জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, একবিংশ খণ্ড। সার্থক বিদ্যাদান। বর্ধমান জেলা অন্তর্গত বন নবগ্রাম নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, বিদ্যা অর্জন কখনো কখনো বিড়ম্বনায় পরিণত হয়। বিদ্যা যদি বিনয় না দিয়া অহংকার দেয়, তবে ইহা এক অপবাদের আস্পদ হইল। আর বিদ্যা যদি খুলিয়া দেয় কুবুদ্ধির সপ্তদ্বার, বিদ্যা যদি প্রযুক্ত হয় পাপাচারে, মিথ্যা ব্যবহারে, প্রবঞ্চনায়, সমাজ বিরোধী নানা দুষ্কর্মে, তবে উহা শুধু বিড়ম্বনা নহে, উহা অমঙ্গলদায়িনী পিশাচী মাত্র। বিদ্যাদানের সঙ্গে সঙ্গে আমরা যদি চরিত্রদান না করিতে পারিলাম, তবে বিদ্যা শুধু নিষ্কলঙ্কই হইল তাহা নহে, তাহা অপসম্ভাবনা দিয়া গর্ভবতী হইল। বিদ্যা ধন বটে, কিন্তু চরিত্রধনের চেয়ে উহার মূল্য অধিক নহে। কি করিয়া মানুষকে চরিত্রবান করা যায়, তার প্রকৃত পদ্ধতি যতদিন না আবিষ্কৃত হইবে এবং সেই পদ্ধতি যতদিন না অনুসৃত হইবে, ততদিন লক্ষ লক্ষ কলেজ আর কোটি কোটি বিদ্যালয় খুলিয়াও জাতির বা দেশের কোনো মঙ্গল করা যাইবে না। সাক্ষরতা আন্দোলন প্রশংসনীয় বটে, কিন্তু অক্ষর লিখিতে শিখাইলেই শিক্ষা হইয়া গেল না। অক্ষর পরমেশ্বরের অস্তিত্ব নিজ অস্তিত্বের মধ্যে ওতপ্রোতভাবে উপলব্ধি করিয়া এই স্বাক্ষরেরা যেদিন সর্বজীবে প্রেমভাব ও আত্মীয়তার আস্বাদন পাইবে এবং এই আস্বাদনের অমৃতময় প্রভাব হেতু দুশ্চরিত্রার ঊর্ধ্বদেশে অবস্থানের পূর্ণ সামর্থ্য অর্জন করিবে, বিদ্যাদান সার্থক হইবে তখন। হরি ওম।